জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে। সেই সাথে আমার চ্যানেলে আমাকে যারা সাপোর্ট দিয়ে যান, যারা অনেকদিন যাবত আমার সাথে আছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং যারা নতুন আসছেন আপনাদের কাছে কৃতজ্ঞ। যাই হোক, আজকে আমি শ্বাস প্রশ্বাস নিয়ে ভেরি ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করবো। এটা আমি পূর্বে বলিনি কখন, এগুলো আমি পেইড কোর্সে বলি সাধারণত। তো পেইড কোর্সে একটা বিষয় আজকে আপনাদেরকে আমি আলোচনা করব। তো আশা করছি মানে সঙ্গেই থাকবেন। আরেকটা বিষয়, আমি সরল বিজ্ঞান, যন্ত্রতন্ত্র, ডাইমেনশন মানে চক্র এবং মেডিটেশন নিয়ে ক্লাস করাচ্ছি। যারা এই লাইভ ক্লাস করতে চান তারা আমার সাথে যোগাযোগ করে দেবেন। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ইভেন ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া আছে। তো যারাই করতে চান তারা যোগাযোগ করে নেবেন। তো আজকের বিষয়টা হলো, আমি বলেছি সরোদয় বিজ্ঞানে তো আমি অনেক কিছু দিয়েছি, তারপর হিসেব করলে কোনো কিছুই দেওয়া হয়, হিসেব করলে কোনো কিছুই দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে চেষ্টা করছি আরও কিছু জিনিস দেওয়ার জন্য। তো একজন ধরেন সবসময় চিন্তা করে আমি সাকসেস নই, আমি সবসময় সব কাজে অসফল হই, এই যে চিন্তা চেতনা। আরেকজন ভাবতেছে যে না, আমি মোটামুটি ঠিক আছে। খুব ভালো করে খেয়াল করবেন, আমি মোটামুটি ঠিক আছে। আরেকজন ভাবতেছে যে না, আমি ভালো আছি। এই যে ভাবার যে বিষয়টা, এই যে ভাবার যে বিষয়টা, যার যার যে আলাদা আলাদা থটস, চিন্তা করার বিষয়টা, এটা কিন্তু আপনার স্বরের সাথে, এটা নয়, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আপনার স্বরের সাথে খুব জোরালোভাবে জড়িত, খুবই জোরালোভাবে। আপনি যদি আপনার সব মানে স্বরকে বেশি বেশি না, যদি 12 ঘন্টাও আপনি অবজার্ভ করতে পারেন, 12 ঘন্টা, তো প্রত্যেক মিলি সেকেন্ডেই আপনার স্বর কিন্তু পরিবর্তন হয়। এটা খুব সূক্ষ্ম বিদ্যা, এর জন্য ধরা খুব কষ্ট। এর জন্য স্বরের সাথে লেগে থাকতে হয়। আমি পূর্বে বলেছি যে আপনি স্বরকে এরকমভাবে অবজার্ভ করবেন, এরকমভাবে তার সাথে চলবেন যে আপনি এর আগেও চলতেছেন না, এর পিছেও চলতেছেন না, এর ওপরে চলবেন, মানে এর সাথে সাথে। ধরেন স্বর চলতেছে, আপনি স্বরের ওপরে মনকে স্থির করে দেবেন, দেখবেন ও কোথায় যায় এবং কোথা থেকে আসে। এই জিনিসটা আমি আপনাদেরকে ধরতে বলেছি। যাই হোক, এটা প্র্যাকটিস করবেন। কারণ আপনি যদি স্বরের সাথে সাথে যান, তাহলে আপনার চৈতন্য যে শক্তিটা, সেটাকে আপনি অবজার্ভ করতে পারবেন, ধরতে পারবেন। সময় লাগবে, বেশ কিছুদিন সময় লাগবে। যদি ওর সাথে সাথে যান, মানে যখন আমি ইনহেল করছি, এক্সাম্পল, কোথায় যাচ্ছে আমি বুঝতে পারছি, বের হচ্ছে, তাহলে আপনি এইভাবে যদি ট্রাই করেন, আপনি আপনার ওই চেতনাকে ধরতে পারবেন। একটা শিশু যখন পৃথিবীতে জন্মায়, সবসময় দেখবেন ওই শিশু কিন্তু মানে খুব হাসি খুশি থাকে, তার ভয়ও থাকে না। আপনি যদি একে উপরের দিকে ছুড়ে মারেন, কিন্তু ভয় থাকে না, ভয় কাজ করে না। কেন? কারণ উনি ওনার স্বর গভীর থেকে গভীরে নিয়ে যান, মানে যেখানে স্বরটা যাওয়ার প্রয়োজন, যেখানে শ্বাসটা যাওয়ার প্রয়োজন, সেখানে নিয়ে যান। তো সেখানে যখন নিয়ে যান, এর জন্য উনি সবসময় আনন্দিত থাকেন, ওনার কোনো ভয় কাজ করে না, কোনো সুখ দুঃখ ওনার মানে সেটা অনুশোচনা হয় না। ঠিক আছে, অনুশোচনা হয় না। এটা হচ্ছে বিষয়। এখন বলবেন তাহলে জ্ঞান নাই বিধায় এটা হচ্ছে না। না, আপনি এরকম নেন, আপনার জ্ঞান আছে, ধরেন আপনি এখন জ্ঞানী হয়েছেন, বয়স হয়েছে অ্যাবভ 40 বা অ্যাবভ 50, আপনি প্রতিদিন সেই টানদিন বিন্দু অবধি শ্বাস নেন, প্রত্যেকটা শ্বাস নেন, আপনিও সেই আনন্দময় হয়ে যাবেন। আপনার ডর ভয়ে কোনো কিছু থাকবে না, জ্ঞান থাকার জন্য কোনো কিছু থাকবে না। এটা বিজ্ঞান গণিততন্ত্রের বিশাল একটা সূত্র। ঠিক আছে, এক্স্যাক্টলি তাই। আপনি বেসিক্যালি আপনি যদি বেশিক্ষণ নয়, 10 মিনিট অবধি আপনি টানদিন বিন্দু পর্যন্ত শ্বাস নেন, 10 মিনিটে দেখবেন যাতে আপনার অনুভূতিটা কী হয় সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। ঠিক আছে, 10 মিনিট অবধি। যাই হোক, যেটা বলতেছিলাম, তো এই যে আপনার চিন্তা, একজনে ভাবলো না আমি ভালো নেই, একজনে ভাবলো আমি আছি মোটামুটি, একজনে ভাবলো না আমার সব কিছু মোটামুটি ঠিক আছে। এই যে আপনি ভাবতেছেন, এই ভাবার সাথে সাথে আপনার যে স্বর, আপনার যে স্বর, প্রত্যেকটা চিন্তার সাথে স্বর স্বর আলাদা আলাদা গতিবিধি, স্বরের আলাদা আলাদা গতিবিধি হচ্ছে। হয়তো আমি বুঝতে পারছি, আলাদা আলাদা গতিবিধি হচ্ছে। তো বিষয়টা হলো, যখন আপনি কোনো জিনিস, ধরেন কোনো একটা কন্ট্রাক্ট ফর্মে আপনি সিগনেচার করেছেন, বা কোনো একটা ল্যান্ড ক্রয় করেছেন, যে কোনো একটা কাজ আপনি করে সাকসেস হয়েছেন, যে কোনো, আমি বললাম যে কোনো একটা কাজ করে আপনি সাকসেস হয়েছেন। এই যে আপনি যে কোনো একটা কাজ করে সাকসেস হয়েছেন, আপনি যদি ওই শটটা মনে রাখতে পারেন,
ওই শটটা তো মনে রাখতে পারবেন না। কেন মনে রাখতে পারবেন না? আপনি যখন সাকসেস হয়েছেন, আপনি যখন কাজ সিগনেচার করেছিলেন বা যে কাজটা করেছেন যেটা করে আপনি সাকসেস হয়েছেন, সেটা তো আপনার মনে নেই আপনার শ্বাস তখন কিরকম চলতো। তো এখন থেকে একটা জিনিস ট্রাই করবেন, যে কোনো কাজে, যে কোনো কন্ট্রাক্ট করার সময়, যে কোনো ভালো কাজ করার সময় আপনি একটা শ্বাসের গতিটা দেখবেন, ছেড়ে ছেড়ে গতিটা দেখবেন। যখনই কন্ট্রাক্ট করতেছেন বা ভালো একটা কোনো কাজ করতেছেন, গতিটা দেখবেন যে নর্মালি জোরে না, ফোর্স করে না, নর্মালি দেখবেন আপনার গতিটা কি। খুব বিশাল বিশাল টেকনিক এটা, আমি বলি না এটা পেড করতে বুঝেন। দেখার পরবর্তীতে আপনি ভালো করে মনে রাখবেন যে আমার শ্বাসের গতিবিধি এতটুকু দূরত্ব ছিল, এই পর্যন্ত ছিল, এইরকম ছিল, ঠান্ডা ছিল বা গরম ছিল, যাই ছিল, এটা আপনি ভালো করে মনে রাখবেন। তারপরে কন্ট্রাক্ট করলেন, যাই করলেন, দেখলেন যে না কাজটা আপনি সাকসেস হয়েছে, ওটা আপনার সাকসেস রেট, ওইটা আপনার সাকসেসের চাবি, যেটা আপনি সাকসেস হয়েছে। এটা যদি আপনি ভালো করে একবার মনে রাখতে পারেন, একবার যদি আপনি মনে রাখতে পারেন, দ্যাট মিনস আপনি সকল কাজেই সাকসেস হবেন। যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাসের গতি নর্মাল, মানে নর্মালভাবে ওই রকম না হবে, ততক্ষণ পর্যন্ত নেক্সট ক্রিয়া আপনি করবেন না। নেক্সট কোনো একটা বড় ধরনের কাজ সেটা আপনি করতে যাবেন না, কারণ জানেন ওইটা আপনার সাকসেস রেট এটা এরকম, এটা আমার সাকসেস কি, আমার ঘরের চাবি হচ্ছে এটা। তদনুরূপভাবে কোনো একটা কাজ করছেন, সেটা আনসাকসেস হয়ে গিয়েছে, আপনি আপনার শ্বাসকে অবজার্ভ করতেছেন, কন্টিনিউস আপনি অবজার্ভ করতেছেন, অবজার্ভ করার পর আপনি একদম মনে রাখছেন যে আমার শ্বাসের গতিবিধি এরকম ছিল, আমি যখন এই কন্ট্রাক্টটা করেছি বা এই ক্রিয়াটা করেছি, এই কাজটা করেছি, যার জন্য আমি অসফল, সাকসেস হইনি, সেটা আপনার আনসাকসেস, মানে অসফল হওয়ার চাবি। এই দুইটা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন, শ্বাসকে কন্টিনিউস আপনি ব্যালেন্স করে, মানে শ্বাসের সাথে চলে চলে যদি আপনি কন্টিনিউস আপনি এই দুইটা জিনিসকে মনে রাখতে পারেন, আপনি যে কোনো কাজে সাকসেসও হতে পারবেন, আনসাকসেসও হতে পারবেন, কারণ দুইটা চাবি আপনার ঝাঁক। তো এইটাকে মেইনলি বোঝার জন্য আপনার কি করতে হবে, কন্টিনিউস শ্বাসের সাথে থাকতে হবে, যেটা আমরা কখনোই করি না, এবং শ্বাস আমাদেরকে করতেও দেয় না। কেন করতে দেয় না? তারও বেশ কিছু কারণ আছে। তারও বেশ এত ডিটেলস বলতে গেলে ভিডিও তো অনেক লম্বা হয়ে যায়। এমনিতেই ভিডিও দেখে 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত দেখে, বেশি দেখে না, যার ধরুন ভিডিও এত লম্বাও আমি করি না। তো এই যে শ্বাসের গতিবিধি, এটা তো তত্ত্ব দ্বারা আপনাদেরকে বুঝিয়েছি যে মানে কোন তত্ত্বে কতটুকু শ্বাস থাকে, এগুলো তো আমি বুঝিয়েছি। তো এটা শুধু তত্ত্ব নয়, এটা আপনার চাবি। এখন বোঝালাম আপনার চাবি, আপনার সাকসেস এবং আনসাকসেস হওয়ার যে চাবি, আপনার এই নাসিকায় যে লুকিয়ে আছে রহস্য, জটিল রহস্য, অনেক বড় ধরনের রহস্য, এইটা আপনার, এটা যদি আপনি একবার বুঝে যান, তাহলে এটা আপনার সাকসেস এবং আনসাকসেস হওয়ার যে বিষয়টা, সেটা ক্লিয়ার করে দেবে। এবং এটা অবজার্ভ, এবং খুব ভালো করে অবজার্ভ করে দেখবেন, ভালো করে দেখবেন যে এটা আসলে কি হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার।